কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। গমের ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ। শীষ বের হওয়া থেকে ফুল ফোটার সময়ে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকলে এই রোগের আক্রমণ ঘটে। আক্রান্ত ক্ষেতে গমের ফলন 25 থেকে 30 ভাগ কমে যায়। ক্ষেত্রবিশেষ ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট হতে পারে। আক্রান্ত দানা পুষ্ট হওয়ার সুযোগ হয় না। এই রোগ দেখা দিলে শীষের এক স্থানে সাদা দেখা যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ছত্রাক আক্রান্ত অংশ কালো থাকে। শীষের গোড়া আক্রান্ত হলে পুরো শীষ সাদা হয়ে শুকিয়ে যায়। পাতা আক্রান্ত হলে পাতায় চোখের মতো ধূসর বর্ণের ছোট ছোট দাগ পড়ে। বীজের মাধ্যমে এই রোগের উৎপত্তি ঘটে এবং বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। গমের ব্লাস্ট রোগ একটি ছত্রাকজনিত ক্ষতিকর রোগ। দক্ষিণাঞ্চলের 7টি জেলায় এর আক্রমণ দেখা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে গড়ে 15,000 হেক্টর জমি আক্রান্ত হয় এবং আমাদের যে ফলন, গড় ফলন প্রায় 25 থেকে 30% ক্ষতিগ্রস্ত হয়েছে। গমের ব্লাস্ট রোগের লক্ষণ সাধারণত শীষ বের হওয়ার সময় এটা প্রকাশিত হয়। সাধারণত প্রথমে গম ক্ষেতের কিছু কিছু এলাকায়, ছোট এলাকায় শীষ সাদা হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো ক্ষেত সাদা হয়ে যায় এবং শুরুতে শীষ বেরোর পর সাধারণত শীষের আক্রমণ লক্ষ্য করা যায় এবং আক্রান্ত জায়গা স্থানে কালো দাগ পড়ে এবং সেখান থেকে শীষের উপরিভাগ সাদা হয়ে যায় এবং যেখানে শীষের গোড়া আক্রমণ সেখানে পুরো শীষ সাদা হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে, এক সপ্তাহের মধ্যে পুরো ক্ষেত শীষ সাদা হয়ে যায় এবং বীজগুলো কুঁচকে যায়, যার ফলে গমের ফলন আশঙ্কাজনকভাবে হ্রাস পায় এবং বীজের মানও অনেক নিম্ন মানের হয়ে যায়। এই রোগটা সাধারণত বীজবাহিত। প্রথমে এটা বীজে থাকে, কিন্তু যখন এক ক্ষেতে আক্রমণ হয় তখন কিন্তু বাতাসের মাধ্যমে এক ক্ষেত থেকে আর এক ক্ষেতে, যদি অনুকূল পরিবেশ পায়, তাপমাত্রা বেশি থাকে ওই সময় এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে কয়েকদিন, 2-3 দিন বৃষ্টি হলে এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিরাজ করে, তখন এই রোগ জীবাণুটা শীষে আক্রমণ করার জন্য অনুকূল পরিবেশ হয়। এই রোগের জীবাণু কিছু কিছু ঘাসের মধ্যেও বাস করতে পারে। শীষ বের হওয়ার সময় উষ্ণ আবহাওয়া, বৃষ্টিপাত ও স্যাঁতসেঁতে পরিবেশ এই রোগের জন্য অনুকূল। এই রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে রোগমুক্ত ক্ষেত থেকে বীজ রাখতে হয়। অপেক্ষাকৃত কম সংবেদনশীল জাতের চাষ করা যায়। বীজ শোধন করে নেওয়া যায়। বপন সময় এমনভাবে ঠিক করা যায় যেন শীষ বের হওয়ার সময় আবহাওয়া রোগের অনুকূলে না থাকে। গমের ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে। শীষ বের হওয়ার সময় এবং 12 থেকে 15 দিন পর 10 লিটার পানিতে 6 গ্রাম নাটিভো 75 WG অথবা নভিটা 75 WG মিশিয়ে প্রতি 5% জমিতে স্প্রে করতে হয়। গমের ব্লাস্ট রোগ গমের বেশ ক্ষতি করে। এই ফসলের চাষ করতে ব্যবস্থাপনার বিষয়গুলো সঠিকভাবে জেনে নিয়ে চাষ করা দরকার, যেন ক্ষতি এড়ানো যায়। এই রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনেরও প্রয়োজন রয়েছে। আমাদের প্রত্যাশা এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলে সচেতন থাকবেন। এই রোগ দমনের জন্য প্রথমেই যেটা দরকার, রোগমুক্ত এলাকা থেকে বীজ সংগ্রহ। এই ব্যাপারে আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়েছি, যেখানে রোগ হয়নি সেখান থেকে বীজ সংগ্রহ করার জন্য এবং বপনের পূর্বে বীজটা শোধন করতে হবে। সেটার জন্য আমি বলতেছি প্রোভ্যাক্স 200 অথবা ভিটাফ্লোর, যেটা যদি বীজের সাথে মিশিয়ে 3 গ্রাম বা 3 মিলিগ্রাম হারে মিশিয়ে কৃষক ভাইরা বপন করেন, তাহলে সিডে যদি বীজে সংক্রমণ থাকে সেটা অনায়াসে দমন করবে এবং চারার সংখ্যা, ফলন বৃদ্ধি পাবে। সময় মতো যদি কৃষক ভাইরা বপন করেন তাহলে এই রোগের
এই আক্রমণ থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। যে সমস্ত কৃষক ভাইরা উপযুক্ত সময় বপন করেছে সেখানে আক্রমণ অনেক কম। কৃষকদের পরামর্শ দিয়েছি যে ক্ষেতটা আগাছামুক্ত রাখা এবং শীষ বেরোয়ার সাথে সাথে প্রতিরোধক ব্যবস্থা হিসেবে ছত্রাকনাশক স্প্রে করা, যেটা আমরা বলতেছি নাটিভো অথবা নবিটা, যেটা 6 গ্রাম হারে 10 লিটার পানিতে মিশিয়ে আমরা যদি শীষ বেরোয়ার সাথে সাথে একবার স্প্রে করি এবং এর 12 থেকে 15 দিন পর আরেকবার স্প্রে করি, তাহলে অনায়াসে এই যে ব্লাস্ট রোগ দমন করা সম্ভব হবে। আতঙ্কিত হওয়ার কিছু নাই। গমের যে ব্লাস্ট রোগ এটা নিয়ন্ত্রণযোগ্য। সেই জন্য আমরা চাষি ভাইদের পরামর্শ দিচ্ছি যে শীষ বেরোয়ার সাথে সাথে অর্থাৎ রোগের আক্রমণ হওয়ার আগেই আমরা যদি এই নাটিভো বা নবিটা স্প্রে করি, তাতে দেখা যাচ্ছে এই রোগটা দমন হবে। আর একটা কৃষক ভাইদের আমরা বলতে চাই যে এই যে ছত্রাকনাশকটা শুধুমাত্র গমের ব্লাস্ট রোগেই দমন করবে না, সাথে সাথে প্রচলিত যে সমস্ত রোগ যেমন পাতার ব্লাইট রোগ, মরিচা রোগ, কালো দাগ ইত্যাদি রোগও দমন করবে এবং আলটিমেটলি কৃষক ভাইরা ফলন শতকরা 10 থেকে 15 ভাগ ফলনও বেশি পাবে এবং বীজের মানও ভালো হবে। তাই এটা কৃষক ভাইদের জন্য লাভজনক হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে গরু পালনের গুরুত্ব অপরিসীম। এদেশের ঐতিহ্য ছিল বাড়ি বাড়ি গাভী পালন করা। বর্তমানে ব্যাপক জনসংখ্যায় দেশে কর্মসংস্থান সৃজনেরও গরু গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গরু পালনে পাল্টে যাচ্ছে মানুষের জীবনমান। জনাব আলাউদ্দিন ফকির পাবনা জেলার সাথিয়া উপজেলাধীন সোনাতলা এলাকার এই ধরনের একজন সফল গরু খামারি। তিনি ছিলেন একজন বেকার মানুষ। জীবন পরিচালনায় কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অনেক চিন্তা করে তিনি গরু পালন শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে মোট 19টি গরু, যার মধ্যে 7টি বাছুর, 10টি গাভী এবং 2টি বড় ষাঁড়। গরুগুলো জার্সি এবং ফ্রিজিয়ান জাতের। তার খামারে বর্তমানে প্রতিদিন সকালে 35 লিটার এবং বিকেলে 30 লিটার করে দুধ হচ্ছে। মিল্কভিটা সমিতির মাধ্যমে তিনি দুধ বিক্রি করেন, নিজেই গাভীগুলো দহন করেন এবং দুধ বিক্রি করেন। সারাক্ষণ তার চিন্তা চেতনায় থাকে এই গরুগুলোর লালন পালন। তিনি খুবই পরিশ্রমী মানুষ। গরুগুলোকে উন্নত মানের নেপিয়ার ঘাস খাওয়ান। ভ্যানে করে খামারে ঘাস নিয়ে আসতে দেখা যায় তাকে। ঘাসের সাথে ভুসি, গম এবং ধানের কুড়া খাওয়ান। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। প্রয়োজনে প্রাণী সম্পদ কর্মকর্তাদের শরণাপন্ন হন। এই খামার তাকে এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি, এনে দিয়েছে সামাজিক মর্যাদা। জনাব আলাউদ্দিন গরুর খামারের মাধ্যমে তার জীবনের মোড় পাল্টে ফেলেছেন। এভাবে গ্রামে গ্রামে গড়ে উঠতে পারে হাজারো আলাউদ্দিন। তাতে ছোট ছোট উদ্যোগ হতে পারে দেশের জন্য একটি বড় কল্যাণের উপযোজন। 24টা গরু আছে। গরুর সাথে আমাদের এত আন্তরিকতা বা ভালোবাসা। এর মধ্যে বাছুর আছে, ষাঁড় আছে, অনেকেই দুধ দিচ্ছে। যে আমার দুধ হচ্ছে সকাল বিকাল 70-80 লিটার। তাতে যে দুধ হয় আমরা স্বাবলম্বী। পশুর যে অসুখ বিসুখ হয় ডাক্তারদের কল করলেই বাগাবাড়ি থেকে চলে আসে আমাদের খামারের মধ্যে, আসে চিকিৎসা করে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে।
এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব